হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, প্রশ্ন উত্তরের সেকেন্ড ক্লাস। এর আগে কিন্তু অলরেডি আমি এই চ্যাপ্টারটা তোমাদের সাথে আমি আলোচনা করেছি এবং প্রশ্ন উত্তরেরও অলরেডি কিন্তু একটা ক্লাস আমি শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব। আর আজকের প্রথম প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্ন, অর্থাৎ এর আগে কিন্তু অলরেডি 20টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষদের সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় 2 বা 3 মার্কসেও আসতে পারে। উত্তর হচ্ছে, আজ থেকে প্রায় 2,30,000 বছর আগে হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটেছিল। এই শ্রেণীর মানুষ দল বেঁধে নানা পশু শিকার করত এবং প্রয়োজনে আগুন ব্যবহার করত। এরা পশুর মাংস পুড়িয়ে খেত। এই শ্রেণীর মানুষরা পোশাক রূপে পশুর চামড়া পরত। এরা ছোট কিন্তু তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এদের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। নেক্সট হচ্ছে, উত্তরপ্রদেশের সরাই নহরাইতে যে ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি পাওয়া গেছে তার উদাহরণ দাও। এটাও কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন। আজকের বেশিরভাগ প্রশ্নগুলোই 2, 3 বা 5 মার্কসের প্রশ্ন রয়েছে। বাট আমি তোমাদের আবার বলছি আগের ক্লাসের মতোই, যে তোমরা যদি চাও আমি 1 মার্কসের বা এমসিকিউ টাইপের যে ছোটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে খুঁটিয়ে সেগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে হয়, তোমরা যদি আমাকে জানাও কমেন্টে, আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশের সরাই নহরাইতে নানা ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি পাওয়া গিয়েছিল। এখানে পাওয়া হাতিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুদিকে ধারওয়ালা ছুরি, হাড়ের তৈরি তীরের ফলা প্রভৃতি। এখানে জাঁতার মতো যন্ত্র পাওয়া গেছে। এই সব জাঁতা সম্ভবত দানা শস্য পেশাই করার কাজে ব্যবহার করা হতো। পরের প্রশ্ন হচ্ছে, নতুন পাথরের যুগকে নতুন বলা হয় কেন? মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে নতুন পাথরের যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এ সময় মানব সভ্যতার ক্ষেত্রে কতগুলো বিশেষ পরিবর্তন এসেছিল। যেমন, আগের তুলনায় মানুষের হাতিয়ার বানানোর কৌশল আরও উন্নত হয়েছিল। এই সময় মানুষ কৃষিকাজ শেখার ফলে খাদ্য উৎপাদন করতে শিখেছিল। মানুষ স্থায়ী বসতি নির্মাণ করতে শিখেছিল। এই সব কারণের জন্যই নতুন পাথরের যুগকে নতুন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, কত বছর আগে পুরনো পাথরের যুগ শুরু হয়েছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে পুরনো পাথরের যুগ শুরু হয়েছিল। এটা কিন্তু একটা 1 মার্কসের ছোট প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, অস্ট্রালোপিথেকাস মানুষদের সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা কিন্তু তোমাদের টিকা হিসেবেও আসতে পারে। উত্তর, সাধারণভাবে অস্ট্রালোপিথেকাস মানুষ হলো এপ থেকে হওয়া মানুষ। আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এই শ্রেণীর মানুষের অস্তিত্ব ছিল। এরা দু পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত। এদের চোয়াল শক্ত ও সুগঠিত থাকায় শক্ত বাদাম, শুকনো ফল প্রভৃতি চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত এবং পাথর ছুঁড়তে পারত। নেক্সট হচ্ছে, পুরনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? পুরনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। পরের প্রশ্ন, ভীমবেটকা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভীমবেটকা হলো মধ্যপ্রদেশের একটি প্রত্নস্থল। এখানে 1957 সালে বেশ কয়েকটি গুহার সন্ধান পাওয়া যায়। এই গুহাগুলোর দেওয়ালে পুরনো পাথরের যুগের আদিম মানুষের হাতে আঁকা নানা ছবি পাওয়া গেছে। ছবিগুলোর প্রায় সবই হলো শিকারের দৃশ্য। পরের প্রশ্ন, এবড়া কিভাবে নানা অঞ্চলে ছড়িয়ে পড়ল? একসময় আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। আর ছিল লেজহীন বানর, যাদের বলা হতো এব। এবদের ছড়িয়ে পড়া ধীরে ধীরে আবহাওয়া বদলাতে থাকে এবং গাছের সংখ্যাও কমে যায়। ফলে এবদের গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে পড়ে। খাদ্যের জন্য ফলমূলেরও অভাব দেখা দেয়। তখন এবদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল। এদের অন্য দলটি আবার খাবারের সন্ধানে গাছ থেকে মাটিতে নেমে এলো। তারা দু পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, খুঁজতে থাকলো খাবার। ধীরে ধীরে এর থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড। পরের প্রশ্ন হচ্ছে, আদিম মানুষের ভাগগুলি কি কি? এখনো পর্যন্ত সবথেকে পুরনো আদিম মানুষের সন্ধান পাওয়া গেছে পূর্ব আফ্রিকায়। মস্তিষ্কের আকারের ভিত্তিতে এই সব মানুষদের কয়েকটি ভাগে ভাগ করা যায়। এদের মধ্যে সবচেয়ে পুরনো ছিল অস্ট্রালোপিথেকাস বা এপ থেকে মানুষ। অন্যান্য ভাগ হলো হোমো হাবিলিস বা দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এবং হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। এত অবধি ক্লাসটা যারা দেখলে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। কমেন্ট করে জানাবে তোমরা কেমন ক্লাস দেখতে চাও, তোমরা ছোট প্রশ্নের ক্লাস দেখতে চাও কি না। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবে। আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু এই পিডিএফটা পেতে গেলে কিন্তু তোমাদের ক্লাসটা শেষ অবধি দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে যে পিডিএফটা তোমরা কীভাবে পাবে।
তো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন রয়েছে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন? পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটি অত্যন্ত জরুরি বিষয়। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে ঠান্ডার হাত থেকে রেহাই। আদিম মানুষ প্রথম দিকে খোলা আকাশের নিচে বা গুহায় বসবাস করত, তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট হতো। আগুন জ্বালাতে শেখার পরে তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেল। নেক্সট পয়েন্ট হচ্ছে হিংস্র বন্য পশু থেকে আত্মরক্ষা। আগুনের ব্যবহার মানুষকে হিংস্র বন্য পশুর আক্রমণ থেকে বাঁচাতে আলাদা শক্তি যোগায়। বন্য পশুরা আগুনকে ভয় পেত, তাই খুব সহজেই আগুন ব্যবহার করে মানুষ এই পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 মার্কসে আসতে পারে। নেক্সট হচ্ছে বাগড় এলাকার সংস্কৃতি সম্পর্কে লেখো। রাজস্থানের বাগড় অঞ্চল একটি বিশিষ্ট প্রত্নক্ষেত্র। এখানে আদিম মানুষের বসতির চিহ্ন এবং পশুর হাড় পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে বাগড়ের বাসিন্দারা পশুপালন করত। পরে অবশ্য গৃহপালিত পশুর সংখ্যা বাড়ার পাশাপাশি শিকার করা পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। তাই মনে করা হয় বাগড়ের অধিবাসীরা গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। তারা একদিকে শিকার এবং অন্যদিকে পশুপালন উভয়ই অভ্যস্ত ছিল। পরের প্রশ্ন হচ্ছে হোমো হাবিলিস মানুষ সম্পর্কে কী জানো লেখো। এই হোমো হাবিলিস বা হোমোসেপিয়েন্স এই মানুষ সম্পর্কে বা টিকা হিসাবে বা তাদের সম্পর্কে বৈশিষ্ট্য হিসেবে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে। এর মধ্যে থেকে কিন্তু একটা তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি আসবে। তাহলে উত্তরটা হচ্ছে কি, পুরনো বা মানব সভ্যতার গোড়ার দিকের মানুষকে বলা হয় আদিম মানুষ। আদিম মানুষ মস্তিষ্কের আকারের বিচারে আদিম মানুষকে নানা ভাগে ভাগ করা হয়। যে এই ভাগের একটি অন্যতম হলো হোমো হাবিলিস। এই শ্রেণীর মানুষ মানব সভ্যতার ইতিহাসে দক্ষ মানুষ নামে পরিচিত। আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে এই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটেছিল। এরা দলবদ্ধভাবে বাস করত, সাবলীলভাবে হাঁটতে পারত। এদের খাদ্য ছিল ফলমূল ও কাঁচা মাংস। আর তারপরে রয়েছে কি, এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরা একটা পাথরের সাহায্যে অন্য পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতে শুরু করে। নেক্সট প্রশ্ন, মানুষ কোন কারণে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে? মানুষ তার সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। নতুন পাথরের যুগের মানুষের কৃষিকাজ শেখার ফলে কি হয়েছিল? নতুন পাথরের যুগে কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন দেখা দেয়। এগুলি হলো, কৃষি অঞ্চলেই মানুষ স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে, ফলে তাদের যাযাবর জীবন অবশেষ হয়ে যায়। তাদের খাবার নিয়ে কোনো অনিশ্চয়তা থাকে না, কেননা কৃষিকাজ খাদ্য উৎপাদন সুনিশ্চিত করে। এবং পশুপালন ও সহজ হয়ে গেল, কারণ গবাদি পশুর খাবার জন্য অঢেল খড়, বিচালি প্রভৃতি পাওয়া সহজ হলো। আর লাস্ট পয়েন্ট হচ্ছে খাদ্য ও বাসস্থান সুনিশ্চিত হওয়ার ফলে তারা জোট বেঁধে থাকতে শুরু করে, যা পরে সমাজের জন্ম দেয়। পরের প্রশ্ন হচ্ছে জাঁতার মতো যন্ত্র কোথায় পাওয়া গেছে? জাঁতার মতো যন্ত্র পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নহরাইতে। নেক্সট, হুন্সগি উপত্যকা থেকে কী ধরনের হাতিয়ার পাওয়া গেছে? কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুন্সগি উপত্যকা অবস্থিত। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতকুড়ুল, ছোড়া বা ছুরি এবং ছাঁচুনি জাতীয় হাতিয়ার পাওয়া গেছে। অনুমান করা হয় যে এই সব হাতিয়ার তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 5-6 লক্ষ বছর আগে। অনেকে মনে করেন যে হুন্সগিতে পাথরের হাতিয়ার তৈরি করা হতো। নানা ধরনের বন্য পশু, গাছপালা ও খালের জল থাকার কারণেই সম্ভবত এই জায়গাটা আদিম মানুষরা বেঁচেছিল। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন এলো? আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 থেকে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে নতুন পাথরের যুগের সূচনা হয়। এই সময় মানুষ হালকা ও ধারালো হাতিয়ার বানানো শুরু করে। এই যুগে মানুষ প্রথম কৃষিকাজ শেখে এবং নিজেরাই খাদ্য উৎপাদনে সক্ষম হয়। কৃষিকাজ শুরু হওয়ার ফলে যাযাবর মানুষের স্থায়ী জীবনযাত্রার সূচনা হয়। শিকার ও পশুপালন থেকে যা পাওয়া যেত তা গোষ্ঠীবদ্ধ মানুষের সকলেই সমানভাবে ভাগ করে নিত। এই যুগের সমাজে নানা কারিগর শ্রেণীর উদ্ভব ঘটে, যার ফলে সমাজ ও সভ্যতা উন্নত হয়ে ওঠে। পরের প্রশ্ন, ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ কিসের সাহায্য নিয়েছিল? ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ আগুনের উত্তাপ এবং পোশাক হিসেবে পশুর চামড়া ও গাছের ছাল ব্যবহার করত। নেক্সট, অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের কী কী পার্থক্য তোমার চোখে পড়ে? অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্যগুলি হলো, প্রধানত অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের মস্তিষ্কের আকার বেশ বড়। মানুষ দুপায়ে হাঁটতে পারে। মানুষের হাত দুটি বেশ নমনীয় এবং তা ভালোভাবে ব্যবহার করতে পারে। মানুষের লম্বা মেরুদণ্ড রয়েছে।
তাহলে এখানে কিন্তু আমি 4টে পয়েন্টই তোমাদের সাথে শেয়ার করেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পুরনো পাথরের যুগে মানুষ কিভাবে খাদ্য সংগ্রহ করত? উত্তর, পুরনো পাথরের যুগে মানুষ মূলত বনের ফলমূল ও জীবজন্তুর কাঁচা মাংসের ওপর নির্ভরশীল ছিল। সেই সময় তারা ছিল খাদ্য সংগ্রাহক, শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে নিজেদের জীবনকে বাঁচিয়ে রাখত। তবে খাদ্য জোগাড়ের কোনো নিশ্চয়তা ছিল না। পরের প্রশ্ন, আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনে কি পরিবর্তন এনেছিল? আগুনকে সব প্রাণী ভয় পায়, প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। তারা আগুনকে কাঁচা মাংস ঝলসে খেতে শিখেছিল। রাতের বেলায় হিংস্র প্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে তারা বাসস্থানের চারিদিকে আগুন জ্বালিয়ে রাখত। শীতের হাত থেকে বাঁচতে তারা আগুন জ্বালাতো। নেক্সট, ভারতীয় উপমহাদেশের কোন কোন অঞ্চল থেকে পুরনো পাথরের যুগের মানুষের প্রমাণ পাওয়া গেছে? ভারতীয় উপমহাদেশে কাশ্মীরের সোয়ান উপত্যকা, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুন্সগি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চল থেকে পুরনো পাথরের যুগের মানুষের প্রমাণ পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় মহাদেশে পুরনো পাথরের যুগের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি হলো হাতিয়ার। প্রথম পয়েন্ট কি? হাতিয়ার। পুরনো পাথরের যুগের হাতিয়ার ছিল ভারী, নুড়ি পাথরের তৈরি। কুঠার ও চপার জাতীয় হাতিয়ারের ব্যবহার ছিল বেশি। নেক্সট পয়েন্ট হচ্ছে পশুপালন। যাযাবর মানুষেরা পশুর দল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। এবং পোশাক তৈরির ধারণা তখনও তৈরি না হওয়ায় মানুষেরা গাছের ছাল, পশুর চামড়া প্রভৃতি পোশাক হিসাবে ব্যবহার করতো। আমি কিন্তু এখানে পয়েন্ট করে দিয়েছি, তোমরা পারলে পয়েন্ট করে লিখবে, কারণ আমি প্রতিটা ক্লাসে বলি পয়েন্ট করে লিখলে কিন্তু সেই প্রশ্নের উত্তরে একটু ভালো নাম্বার পাওয়া যায়। তারপরে রয়েছে আলতামিরা গুহা কোথায় আবিষ্কৃত হয়েছে? এখানে কিসের ছবি পাওয়া গেছে? আলতামিরা গুহা ইউরোপ মহাদেশের স্পেনে অবস্থিত। আলতামিরা গুহায় এখানে দুবার এসে গেছে, এটা তোমরা একটা কেটে দেবে। আমি যখন পিডিএফটা শেয়ার করব সেখানে আমি এই ভুলটা ঠিক করে দেবো। আলতামিরা গুহায় ট্যারো বা ষাঁড়ের ছবি পাওয়া গেছে। গুহার ছাদে 50 থেকে 60,000 বছর আগে গুহাবাসী মানুষেরা একটা বড় ষাঁড়ের ছবি এখানে এঁকেছিলেন। তারপরের প্রশ্ন হচ্ছে, আদিম মানুষের মুখাবয়বের পরিবর্তন হলো কিভাবে? আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষের খাদ্যাভ্যাসের বদল ঘটেছিল। এ সময় কাঁচা মাংস খাওয়ার বদলে মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। ঝলসানো মাংস অনেক নরম, তাই নরম মাংস খেতে তাদের চোয়ালের ও দাঁতের জোর কম লাগবে। সেই কারণে ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। এভাবে আদিম মানুষের মুখের পরিবর্তন হলো। তাহলে আজকে আমি এই 45 নম্বর প্রশ্ন উত্তর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। এই চ্যাপ্টারের টোটাল মোস্ট ইম্পর্টেন্ট 45 অর্থাৎ 45টা প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে 2-3 মার্কস এবং কিছু 1 মার্কসেরও প্রশ্ন আছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট 1 মার্কস, সেগুলোই শুধু আমি এই ক্লাসে শেয়ার করেছি। তবে তোমরা যদি চাও জাস্ট 1 মার্কসের শুধু 1 মার্কসের ক্লাস, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। শুধু তোমাদেরকে একটু আমাকে কমেন্টে জানাতে হবে। আর আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও, কারণ পিডিএফটা পেতে কিন্তু তোমাদের এই ছোট্ট কাজটা করতেই হবে। আর পিডিএফটা পাওয়ার জন্য তোমরা তোমাদের গার্জিয়ানের হেল্প নিয়ে আমাকে মেল করবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে। আর সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে। আর কম্পোজ মেলে নিজের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।